হযরত আমেনা ডাক দিয়া কইল, আব্বা জান আপনি জানেন না আমি যখন রাস্তা বাই দিয়া টিয়া যাই তখন পাথরের মাঝখানে আওয়াজ হয়, বালুকোনা তনে আমারে সালাম দেওয়া হয়, পাথর তনে আমারে সালাম দেওয়া হয়, গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে, হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে। আমি প্রথম বুঝতাম না, কোনো মানুষ দেখি না, কেউ দেখি না, কইতো নেই সালামের আওয়াজ হয়। আমি আতঙ্কিত হয়ে যাইতাম। এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম, কে আমারে সালাম দিল? ওই সময় গায়েবী আওয়াজ যায়, আমেনা, ও আমেনা, মাগো তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ আমানত রাখছেন। মাগো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানা। আমেনা কইলে পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে খেয়ালে স্বপ্নে অনেক কিছু দেখে, বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগা বিভিন্ন তান হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায়। দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তানা লাগে। হযরতে আমেনা কইল, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি, ওই দিন ধরে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম, এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চকুর সামনে। আমি জিজ্ঞেস করতাম, কে আপনি? মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম, কে আপনি? কইতো না আইছেন, কিতাল লাগিয়ে আইছেন। আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার পক্ষ তোলে জবাব হইতো, আমেনা, ও আমেনা, আপনি আমারে দেখিয়া চিন্তিত না জানো, আপনি আমারে দেখিয়া আতঙ্কিত না জানো। মা গো আমেনা গো, আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন। মা গো ই নবী সমস্ত নবী রাসূলের নবী, ই নবী কুল কায়নাতের নবী, এই নবীরে আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন। আমেনা গো, আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তনে পাঠাইয়া দিছেন। আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক রসুল। এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম, গো আপনারে সুস্বাগতম সালাম জানাই, আল্লাহ আপনার পেটত দু জাহানের কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো। ডাক দিয়া হইন, আমার ভাই, তুমি আমার দেখিয়া চিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই, আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতর অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ, তুমি জানোনি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল। সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার অকলর বাচ্চা ধরে তারা নিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোনো ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন। বাচ্চা খুঁজতে 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 এক গরুর সামনে যাইন, এক মুরব্বী মানুষ যে দেখেন, বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন। কিছু সময় পরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, মন কষ্ট নিও না, আপনার নাম, তোমার নাম কি? হালিমা নি? সুবহানাল্লাহ। তোমার নাম হালিমা? হযরতে হালিমা সাদিয়া এখন, জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দা উঠিয়া কইন, বান্দি তোমার আল্লাহর বান্দি
তোমার বাড়ি কি তায়েফ নি? হযরতে আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কন জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা তোমার বাড়ি কি? তায়েফের সাত গোত্রের মানুষ নি? তুমি কি সাত গোত্রের মহিলা? বলে জি আমরা সাত গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন। আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কইন আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত দিয়ে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নামও জিখাইলা, যা কইলা আশা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা গো মা বাচ্চা খুঁজা তাইছো তো বাচ্চা নেওয়া তাইছো? বলে জি। মা গো তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের দু জাহানোর বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ যারা তো দু জাহানের বাদশাহী দান করছে এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি। ঠিক হযরতে হালিমা সাদিয়া কইল আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বীরা আমি জিকাইলাম, মুরব্বী সত্যি করে আপনি আমার নাম জানেন কিলা? আমার গোত্র গোষ্ঠীর নাম বাড়ি কোন জায়গার জানেন কিলা? আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা রে মা আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না, আল্লাহ আমারে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত এবং ইনজিলের মাঝে রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দুধ মাখে হইবা, ই নবী কুল মায়ের বুকের দুধ পাল করবা। আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। বুয়ার বাটি বলা দুঃখ লাগে বুঝেন, একজন অন্য আর একজন হল এখন কথা দয়া করে আগ্রহী এখন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد
सल्लल्लाहु मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फ़रीक़ैन मिन उर्बिन व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहिमी सल्लल्लाहु ला मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अंत शफीउल्लज़ी तुरजा शफ़ाअतुहु अला सिराति इज़ा मा ज़ल्लतिल क़दमु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदाया वासिअल करमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। अल्हम्दुलिल्लाह, लाखों कोटि शुक्र अल्लाहर दरबार ঐতিহ্যবাহী आलमनगर जामे मस्जिद प्रांगणे एलाकार धर्मप्राण मुसलमान भाईदेर आंतरिक सहयोगिताय मुरब्बियान एकरामदेर सुपरामर्शे आजकेर এই জান্নাতি मुबारक पवित्र ईद मिलादुन नबी साल्लाल्लाहु उद्यापन उपलक्षे महफिलेर श्रद्धाभाजन सभापति महोदय हजरत उलामा एकराम मुरब्बियान एकराम युवक भाईयान एलाकार धर्मप्राण मुसलमान बंधुरा
ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ বড় মেহেরবানি করিয়া দয়া করিয়া খানায় কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের এরিয়ার ভিতরে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। দয়া করে মন কুলিয়া হোক একবার আলহামদুলিল্লাহ। কারণ এমন এক নবীরে উদ্দেশ্য করি এই মাহফিল, যে নবীরে পাওয়ার শুক্রিয়া যদি সারা জীবন সেজদা থড়িয়া করিয়ার বাদও আদায় হইত না। সুবহানাল্লাহ। মুফতি সাহেব হুজুরে, বিশেষ করে নাজমুদ্দিন সাহেব হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছে। আমি গুনাহগারে বড় আশা করি কোরআনে পাকর এক টুকরা আয়াতে কারিমা আর আপনারা পরিচিত সূরা কাউসার আমি গুনাহগারে তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ গোলামরে তৌফিক দিতা। বুক ভরে আশা লইয়া বইছি নবীজির শানও দুই চারটা কথা হইতাম। কোকো আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে সময়টা পার করি আর বড় কঠিন এক সময় পার করি। এই সময়টা মুসলমান জাতির লাগি বড় কঠিন সময়। কারণ আমরা অনেকে জানি হয়তো ফিলিস্তিন আরও দুই একটা জায়গার যুদ্ধ না, বর্তমান পৃথিবীর প্রায় 32-33টা দেশ মুসলমান হলে মায়ের খাইতে আছে। এর মাঝে বিশেষ করে আজকের এক নিউজ হইল ভারতের জমিনে কয়েকশো মুসলমানের বাড়িঘর উচ্ছেদ করিয়া দেওয়া হয়েছে। আমরা যে সময়টা পার করি আর এই সময়টা ইসলাম এবং মুসলমানের লাগি বড় কঠিন এক পরীক্ষার সময় হয়েছে। ঠিক না? ঠিক না? একদিকে কাফির বেঈমান বিজাতি হলর কঠিন অত্যাচার, অন্যদিকে মুসলমানের গড়ে গড়ে আজকে আমরা মাইল লাগাইয়া দেওয়া গেছে। প্রত্যেক মুসলমানের গড়ে গড়ে মাইল আছে। এর দায় এই সময়ে যে আজকে আল্লাহ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, আমরা খুশি না বেজার? হেনে এর মূল কারণ হইল দুনিয়ায় যদি কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়া এই জগতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, একজনও আছেন। জান শান আল্লাহ ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কইন সুবহানাল্লাহ। জান শান আল্লাহ কইলিছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। এই কারণে আজকে বহুত জাতর স্লোগান শোনা যায়, অমুকের আদর্শ বাস্তবায়ন করো। দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের আদর্শ দিয়া মানুষ শান্তি হইতে পারত না। যদি একমাত্র আমার নবীজির আদর্শ রেখেও লালন করে, তাইলে এই জগৎ শান্তি হয়ে যাব। সুবহানাল্লাহ। এতে আমরা বড় এক শানদার মাহফিল হয়েছি। খুশি না বেজার? মাধকা খুশি না বেজার? দুনিয়ার এক নিয়ম হইল যে যারে বাল্লা পায় তার মহব্বতর কথা শুনতে বালা লাগে, তার প্রশংসা শুনতে তার প্রশংসা শুনতে ভালো লাগে। আমি বিশ্বাস করি যে উম্মতে মুহাম্মদের ভিতরে তারার জানোর চেয়ে নবীর লাগি মহব্বত বেশি। আল্লাহ কবুল করতে হোক, আমিন। আজকে দেখুন ভারতের জমিনে নাফর মানে আমার নবীর বিরুদ্ধে কথা কইছে। গোটা পৃথিবীর মুসলমান হল এই নাফরমানের বিরুদ্ধে স্লোগান তুলেছে। সুবহানাল্লাহ। এটা মুসলমানের একটা চেতনা, মাতই না যাব। আপন বাইরে বাইরে মারিলে অতখান কষ্ট হয় না, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কুলঙ্গারে কোনো কথা কইলিলে তার যে জীবনটা বাজি রাখিও এর মোকাবেলা করতো। সুবহানাল্লাহ। আজকে আমার মনে হয়েছে বারবার, আমিও মিছিল আসলাম ছিলে, আমার বারবার মনে হয়েছে উহুদের যুদ্ধের কথা। অন্য হুজুর আসছেন জিজ্ঞাসা, উহুদের ময়দানে যে সময় নবীজিরে কাফির হলে বেরিল ইসলাম, নবীর উদ্দেশ্য করিয়া যে সময় তীর মারা শুরু করছিলাম, এই সময় নবীজির জীবন রক্ষা করার লাগি নবীর সাহাবী হল নবীর সামনে ঢাল হইয়া খাড়া হয়ে গেছিল। হই না? সুবহানাল্লাহ। একজন খাড়া হইছেন, এর নাকে দি মুখে দি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে দি হাজার হাজার তীর আইয়ার ঢুকে। যত সময় জিন্দা আছেন কইছেন ভাইয়াই, আমি যত সময় জিন্দা আছি অত সময় আমার নবীর উপরে একটা আঘাত হইতে আমি দিতাম না।
যদি আমি শহীদ হয়ে যাই তাইলে তোমরা অন্য বাইয়া খাড়ো আল্লাহর হাবিবরে সেফ করি বড় কই না সুবহানাল্লাহ। এই উহুদের ময়দানের এক ঘটনা আপনারা সবে জানেন। মহিলা রওনা দিছে, খবরিয়া কইন তুমি গিয়া কিতা করতে ময়দানে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আরো কত অনেক আগুয়াইছেন, খবরিয়া কইন তোমার ভুয়া শহীদ হয়ে গেছে। আরো কত অনেক আগুয়াইছেন, খবরিয়া কইন তোমার বাই শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি ওখানে খের খবর লহ দিয়ান, আমার লবির খবর আছে, আমার লবির খবর কো, আমার লবি যদি জিন্দা থাকেন আমার স্বার্থ হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই জমিনের যুগে যুগে নবীর আশিক হলে নবীর লাগে জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা আমি অনুরোধ করব, এমন এক মাহফিল আমরা বইছি যে মাহফিল উম্মতে মুহাম্মাদের ইমানদারর জানর চেয়েও আরো মহব্বতর আরো প্রিয় মানুষের মাহফিল। জুড়ে কইন সুবহানাল্লাহ। নবীজি আমরা চেয়ে দূরই না খান্দা, একটু বড় করি হোকা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন হলর জানর চেয়েও আরো নিকটে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন যেন নবী একজন ইমানদারর জানর চেয়েও আরো নিকটে। দুঃখের বিষয় যে বর্তমান সমাজে আমরা ফেতনায় পাইছি। এত মুবারক একটা মাহফিল ইয়ে সমাজের যথেষ্ট ফেতনা চড়ায়। এটা আমি আশা করবো আমার ভাই এনতে হয়তো আমার মায়া করিয়া সুযোগ দিয়েছেন, আপনারা বহুত ত্যাগ করছেন। বিশেষ করে পবিত্র এশার নামাজ আছিল, আপনারা 8টার সময় একটু হরাইছেন। আমি সাতক যাওয়ার লাগে আমি অনুরোধ করছিলাম। আমার উদ্দেশ্য হইল যে বইমু যেহেতু কয়েকটা সময় লইয়া বই যাতে শান্তি মাথায় মারতে পারি, মাথান বুঝছো নি যাব। আমার অনুরোধ থাকবো কথাগুলা বুঝার চেষ্টা করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। ছাত্রবন্ধু হলে বিশেষ করে লক্ষ্য করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝিয়া থাকলে জবাব দেব। আমার নবীজির লগে দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ বড় গাঢ় সম্পর্ক। এই দুই শব্দ কিতা? একটা হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারে হয়। সিরাতুন নবী বলতে কি বুঝি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারে হয়। মিলাদুন নবী বলতে কি বুঝি? আমার অনুরোধ, আমরা ফেতনাতনে বাড়িয়ে এইতাম, ভুল বুঝাবুঝিতনে বাড়িয়ে। সংক্ষেপে জবাব হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জোরে হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয় আসে, নবীজির জন্মের সময়, নবীজির জন্মের স্থান, অথবা নবীজির জন্মটা সংগঠিত হয়েছে যেভাবে, এই বর্ণনাগুলার সামনে রাখিয়া মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যদি মিলাদুন নবী না হইয়া মিলাদে আব্দুল্লাহ হইত, মিলাদে সুপারেন্টেন হইত, তো বোঝা গেল ব্যক্তি বিশেষ অন্য কেউর মিলাদ। যেহেতু নবী শব্দ আইছে, এই জায়গা তার সাধারণ কোনো মানুষরে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। যে নবীরে আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া ফাটাইছে। হোক সুবহানাল্লাহ। আমার মাত বুঝুন নি সাহেব। এই কারণে আমরা মিলাদুন নবীরে পবিত্র মিলাদুন নবী হই। এই কারণে আমরা মিলাদুন নবীরে মিলাদ শরীফ হই। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ কেনে? লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আমরা নবীজি শরীফ নি না শরীফ না? মাতো কোয়া আমরা নবীজি পবিত্র না পবিত্র নাই? আমি বিস্তারিত এসে বাঙ্গি মুসুজা সংক্ষেপ জবাব হইল, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়া যে প্রোগ্রাম, যে মাহফিল বা যে অনুষ্ঠান আলোচনা করা হয়, এই মাহফিলের নাম হইল মিলাদুন নবীর মাহফিল। জুড়ে হন সুবহানাল্লাহ। সিরাতুন নবী কাকে বলে? সিরাতুন নবী বলতে কি বুঝি? সিরাতুন নবী, নবীজির সিরত, নবীজির জীবন আদর্শ। জীবন আদর্শ বলতে কি বুঝি? আমার কথা নাই তো আমি বারবার অনুরোধ করি, আর আল্লাহর ওয়াস্তে আমি জুড়াতে অনুরোধ কথা নাই বুঝই। আমার যদি এখান্ত নিতান্ত কোনো ভুল হয় অনিচ্ছাকৃত সত্যি,
মাশাআল্লাহ বিজ্ঞ আলিমসকল আছেন, আমার শুধরাইও দিতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ বুঝার চেষ্টা করুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমি শুরুতে একটা কথা কইছি, দুনিয়ায় যদি সফল কাম হইবার লাগে কেউর আদর্শরে অনুসরণ করেন, এন একজন আছেন যে নইলে আমার নবীজি। জুড়ে কইন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কেউরে অনুসরণ করিয়া মানুষ জান্নাতি হইতে চায়, এক ব্যক্তিও আছেন এই না আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কারণে একজন মানুষ আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা মনের ভিতরে আমরা বেহেশত জান্নাতে যাইবার ইচ্ছা পোষণ করি, অবশ্যই আমরা ইচ্ছা রাখি জান্নাতে যাইবার। যেহেতু জান্নাতে যাইবার আমরা ইচ্ছা আছে, সেহেতু আমার ভাইর আমার আপনার একজন ইমানদারের জীবনে খানিতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত, দুলনাতনে শুরু করিয়া কবর পর্যন্ত, সংসার তনে শুরু করিয়া সংসদ পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যার অনুসরণ, যার অনুকরণ, যার ইত্তেবা, যারে ফলো করিয়া চললে পরে জান্নাতি হওয়া যাইব, এই নইলা দয়াল নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শরে কয় সিরাতুন নবী। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কইবা, নবীজির জীবন আদর্শরে কি কয়? কেনেই কথা আনতে বারবার দুয়ার রান পিছনে কারণ আছে। আমরা কিছু কিছু বন্ধু হলর, আমরা কিছু কিছু বাইয়েন্তর একটা কিতা কইতাম যে আমরা উপরে মিথ্যা অপবাদ আর না হইলে আমরা উপরে ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা হয় আমরা উপরে মিথ্যা অপবাদ দেন, না হয় আমরা উপরে একটা ভুল ধারণা করিয়া বইছেন কিতা লে যারা মিলাদুন নবী পালন করে এরা সিরাতুন নবী মানে না। আল্লাহ মাফ করো। কইতে কইতে অতখানো কইলাই জানি না, আমার জীবনে শুনছি না, কিন্তু ই বক্তব্য শুনছি যে সিরাতুন নবী ছেড়ে দাও, বা এই শব্দটা খুব বাদ বাসায়। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। নবীজির সিরাতরে লিয়ে এমন দুঃসাহস, এমন কথা কইবার মতো সাহস আমরা নাই। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক আমরা আছেন যাব, কারণ নবীর সিরত ছাড়া আমার জান্নাত যাইবার দ্বিতীয় কোনো পথ, বড় করে হোক, দ্বিতীয় কোনো রাস্তা, নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়ায় আখেরাতে সফল হইবার কোনো পথ নাই। তাইলে তো সিরাতুন নবীরে আমি এমন কথা কোনো সময় কইতাম পারতাম না, কারণ এই কথা কইলে ইমান রইতো না। দয়া করে হোক, এই কথা কইলে কিতা রইতো না, ইমান রইতো না। সেহেতু হয় আমার বন্ধুর আমার উপরে ভুল ধারণা, আর না হয় আমার উপরে একটা মিথ্যা অপবাদ যে আমরা সিরাতুন নবী মানি না। না গো ভাই, আপনারা জানেন যে আজকে প্রায় 2006 তনে আপনারা এলাকাতে আমি আমার খুব ভালো মনে আছে। ওসমানটা হুজুরের লগে আমার 2006 না 7 পয়লা দেখাইছে। হৌ সময় তনে সম্পর্ক হোক, আমার দাড়ি ইকসান গীতা ও রবিউল আউয়াল আইলে আমি রাখি, আর মাঝে মাঝে 11 মাস পালাই দিত, বুঝিয়া তাহলে জবাব দিত। এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ইকসান রাখি আর এমনি ফালাই দিত। জি, আপনারা মুখর দাড়ি ইকসান গীতা 12 মাস আছে চল্লাই দিয়ে ও মেসাব রেজিকান জানলে নবীর দাড়ি ইকসান হইল আব্দুল্লাহ আদর মুখর দাড়ি, মৌলানা সাহেবের মুখর দামি, মুরব্বীর মুখর দামি, যুবক ভাইয়ের মুখর দাড়ি ইকসান ব্যক্তি বিশেষের কোনো পরিচয় নাই। ইকসান হইল সিরাতুন নবী, নবীর আদর্শ। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা। পাঞ্জাবি একটা আমার আখতা করি আমি রবিউল আউয়াল আইছে লাগাইছি, আর আমি ফিন্দি না, মাত্তা নাই না, আল্লাহর 12 মাস ফিন্দি। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস ফিন্দো নি, না খালি রবিউল আউয়াল চান্দু ফিন্দো মাতো কোয়া। তাইলে একটা নবীর সুন্নত। দয়া করে কয়েকটা কিতা জুড়ে হোক, কয়েকটা কিতা অক্টাও সিরাতুন নবী। জুড়ে হোক, অক্টাও কিতা, অক্টাও কিতা সিরাতুন নবী। মিসওয়াকি গো আপনার লাগি নবীর সুন্নত, সিরাতুন নবী। ইলা কিচ্ছু না যে রবিউল আউয়াল আইছে আর ব্যবহার করি আর বাদে বাদ দিলেন। জি না, আপনারে ভাইলে আমি সালাম করি, আপনি আমারে ভাইলে সালাম করেন, নবীর সুন্নত, এটা সিরাতুন নবী। আমি যে কথা বুঝাইতাম চাইছি, আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করেন, খানি শেষ হয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন,
খাইতে সময় আপনি ডাইন দিক তো নে খাওয়া শুরু করেন, ঘুমাইতে আপনি ডাইন খাতে ঘুমাইন, বিয়া শাদি করতে সময় নবীর সুন্নত ফলো করেন, সংসার চালাইতে নবীর সুন্নত ফলো করেন, ব্যবসা করতে নবীর সুন্নত ফলো করেন, জীবন চালাইতে নবীর সুন্নত ফলো করেন, বিচার করতে নবীর সুন্নত ফলো করেন। এক কথায় মানব জীবনের দুলনাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উম্মতে আল্লাহর যে বন্দা নবীর যে উম্মতে নবীর সুন্নতরে ফলো করিয়া তার জীবন চালায়, তার জীবনে নবীর সিরাতুন নবীরে মানি লাইছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। হ্যাঁ আমি গুনাহগার, আমি গুনাহগার। আপনি তো নবীর পুরাপুরি সুন্নত আদায় করিয়া চলরা, আমারই তৌফিক নাই, আমারে শয়তানে বেড়া লাগাইয়া কম করার একটা ভিন্ন কথা। মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা, আমি কম করলাম, মাতকা একটা ভিন্ন কথা। কিন্তু আমি নবীর সিরত মানিনি না মানি না? দূরে কইতে হইব নবীর আদর্শ মানিনি না মানি না? আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ। তাইলে আশা করি বুঝছেন সিরতুন নবী কারে কয়? নবীজির জীবন আদর্শ, নবীর কথা, নবীর খাজ, নবীর সমর্থন, নবীর দেখা নিবত, নবী কিলা খাইছেন, নবী কিলা ঘুমাইছেন, নবী কিলা বাথরুমও গেছেন, কিলা বাথরুম তো বার হয়েছেন, কিলা আল্লাহর হাবিবে নমাজ পড়ছেন, কিলা নবী রোজা রাখছেন, কিলা নবী হজ করছেন, কিলা নবী সংসার করছেন, কিলা নবী রাষ্ট্র চালাইছেন। এক কথায় গোটা জীবনটারেও দিন নবীর আদর্শ মতো আপনি চলেন, তাইলে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে সিরাতুন নবী মানছেন। এক দুই নম্বর হইল সিরাতুন নবীর মাহফিল আল্লাহর 12 মাস হয়। সুবহানাল্লাহ। মানন্য কথা আপনারা ইমাম সাহেব যে শুক্রবারে মসজিদের মেম্বরে উঠেন, দুই ইমাম সাহেব হুজুর না আপনার না কোনো ঋষভ ইমাম সাহেব হুজুর যে কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর মেম্বরে উঠলে 2-4 কথা সিরাতুন নবীর উপরে মাতইনি, মাত্তা নাই। একটা জুম্মা বার করে কাজে জুম্মাত নবীর মাতছেন না ইমাম সাহেব হলে, নবীর কথা কইছেন না, অর্থাৎ নবীজির একটা হাদিস বয়ান করছেন না, ইলা কোনো জুম্মার বক্তব্য আছে? যদি এমনি বাংলা ওয়াজ কইনু না, মেম্বরে উঠিয়া যখন খুতবা দেন তখন কইনি না বাবা যুবক মাইন জুড়ে মাতো কইনি কইনি। যদি মানই না তো এখন খুতবা নাই প্রমাণ দিলাম। ফয়লাকুর খুতবা তো আছে, সানি খুতবা তো নবীর হাদিস আছে, আল্লাহর কালাম আছে, ঠিক নেই? তাইলে বুঝা গেল সিরাতর আলোচনা হয়নি, মাত্তা না হয়নি, হয়নি। ওই আমি নমাজ পড়লে সিরাতুন নবী মানছিনি, আমি টুপি কিনলে সিরাতুন নবী মানছিনি, আমি মিসওয়াক করলে সিরাতুন নবী মানছিনি, আমি পাঞ্জাবি পড়লে সিরাতুন নবী মানছিনি। তাইলে আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ? আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ? এর বাদে যদি আমার কোনো ভাইয়া কয় যে মিলাদুন নবী পালন করে নিয়ে সিরাতুন নবী মানই না, হাসা করে ওকে দুঃখ আমি খানো তুলতাম। হয় আমার ভাই আমার উপরে ভুল ধারণা করছে, না হয় আমার বন্ধু আমার একটা মিথ্যা অপবাদ দিছে। মাতো ইয়েন আমার এই দুই কথা তো এক কথা হইতে হইব তো। হয় আমার উপরে ভুল ধারণা করছে, না হয় আমার ভাই আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে। কিন্তু আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই, আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, সিরতুন নবী সাইসাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো পথ, কোনো পথ নাই। শেষ। সিরাতুন নবী আশা করি কিছু বুঝছেন তো? এর বাদে যদি কেউ কই বলে আমরা সিরাতুন নবী মানি না, তো মানমুনি কথা মানতাম নাই, দুঃখ লাগে ওখান। 11 মাস 12 মাস আল্লাহর 12 মাস দিনটায় 24 ঘন্টা সিরাতুন নবী পালন করার চেষ্টা করি। হয়তো আমি পারি না, আমার অভ্যাস খারাপ, শয়তানে আমারে করবার দেয় না, কিন্তু আমি চেষ্টা করি। ও মাস আইলে, রবিউল আউয়াল মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি, যেটারে আমরা নাম দিছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইয়ান গেইটো আছেন, যদি আপত্তি না থাকে তাই বই যাব, ইলা তো কিচ্ছু না যে দলাদলি চলে না। তো গীতার লাগি রে ভাই গাল ফুলাইও বইতি আবার বই যায়, গাল ফুলাইয়া ইনু বইয়ে কোনো লাভ নেই, এবার বিতরাইয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড় বড় করে পড়ো। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সেজদায় পড়েন কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু, নবীজির সিরত ছাড়া ভাই কো ঘুমাইয়া দে, নবীজির সিরত ছাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ, বড় করে কোনো রাস্তা নাই। কিন্তু এই সিরত পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই। জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কিনা। নবীজির সিরতুন নবী ছাড়া কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই, কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে ই মৌলানা সাহেবরে সুপারেন্টেন্ট হিসাবে পাইতে হইলে দুনিয়ায় আইনস নিকান মানতে হইবে না, দুনিয়ায় আনাইয়া সুপারেন্টেন্ট হইছে মাতই না ভাই হোক। ইমাম সাহেবরে ইমাম সাহেব মানতে হইলে ইমাম সাহেবের একদিন জন্ম হয়েছে এখান মানতে হইব। কারণ আপনি যদি গার তেরামি করিয়া কই না 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 মিলে তুমি মান না, আপনার না কইলে কি হইছে নবী তো হইছে কিনা আইছো নাইছই না, এটা সুজা জবাব। সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়া যায় না, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাওয়া যায় না। হই না ঠিক না? ঠিক না? সিরাতুন নবী ছাড়া জান্নাতি হইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার হইছে নি? বলে তেখেন এইখান লিয়ে ফেতনা কেন? বলে ফেতনার দুই একটা কারণ আছে। আল্লাহ মাফ করক, যদি কিতাবি কোনো কারণ থাকে এখানে আমি কই, আমার ব্যক্তিগত যে একটা দৌড়া পড়ছে একটা আমি কই। এর মাঝে একটা কারণ আছে, আমরা কিছু ভাই বন্ধু ওগুলোর ধারণা জানি না, মন্থনে ধারণা না, সমাজ বুঝাইবার লাগি ধারণা না, বক্তব্যর ব্যাপারে আল্লাহ মাফ করক। তবে আমার কাছে লাগছে যে বন্ধু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহরে নবুয়তের বিষয়টারে, নবীজির জুহরে নবুয়ত নবুয়তির প্রকাশের বিষয়টারে, অর্থাৎ যেদিন নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই দিন তনে আল্লাহ যে নবীরে নবী হিসাবে সমাজ প্রকাশ করাইছেন গঠাইছেন, এই বিষয়টারে তাইন তাইন খুব সুন্দর করে হাইলাইট করেন। আর কইতে গিয়া কই নৌকতা যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। জানি না আমার কথা বুঝছেন কিনা। যদি কোনো বন্ধু আনা বুঝিয়া কইয়া তখন আল্লাহ মাফ করছে, যদি বুঝিয়া কইলেন যে যদি যেদিন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এদিন তো তাই নবী হয়েছে, আল্লাহ মাফ করক, আমার ভাই ইমান রয়েছে কিনা আল্লাহ কইতে পারে। আমি কইতাম না আছে না, ইখান আমার কোয়ার সাহস নেই, তবে রয়েছে কিনা আল্লাহ বালা জানেন। কারণ নবীরে আল্লাহ 40 বছর বয়সে কোরআন দিয়া নবী বানাইছেন না। নবীরে আল্লাহ 40 বছর নাই, দুনিয়ায় আইবার সময় নাই, দুনিয়া বানাইবার সময় নাই, মানুষ বাতাইবার সময় নাই। মানুষ ফিরিস্তা খেউরে যখন বানাইছেন না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু যখন আল্লাহ সৃষ্টি করছেন না, তখন আল্লাহ এই নবীরে নবীর মর্যাদা দান করবেন। বড় হরি কইতে হইব সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে নি?
এখন যদি আমার ভাইয়া কই বলে না না যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়েছেন, তাইলে বোঝা গেল এর আগর 40 বছর তান লাগান তুম পাবলিক আসলা নবী মাত্তা নাই, তান লাগান বুলাইনটা খবরা আসলা খুব ভাল্লা বুঝুন জানো। ওই একটা কারণ আমি তুকাইয়া পাইছি। আরেক কারণ হইল যদি আমার ভাইয়ে মিলাদুন নবী নবীর জন্মের আলোচনা করা যায় গি, তাইলে এখানে প্রমাণ হয়ে যাব যে নবীর জন্ম আল্লাহর সৃষ্টির অন্য কোনো মানুষের জন্মের মতো নাই। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা কথা ঠিক নেই। নবীর জন্ম আল্লাহর সৃষ্টির দ্বিতীয় অন্য কোনো মানুষের মতো, বড় করে কথা অন্য কোনো মানুষের মতো ইগান মানয়নি ফয়লা হোকা আর তুলিয়া কই থইব মানয়নি জুড়ে হোকা মানয়নি কেনে মানতালা বাধ্য মানতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আল্লাহর সৃষ্টির অতুলনীয় জন্ম। সুবহানাল্লাহ। নবীজির জন্মের আলোচনা যখন কোন উম্মতের সামনে প্রকাশ করা হয়, কথান বালা করি লক্ষ্য করুক, নবীজির জন্মের আলোচনা যখন কোন উম্মতের সামনে প্রকাশ করা হয়, তখন এই উম্মতের যদি নবীর প্রতি মহব্বত থাকে জিরো, তাইলে নবীর মহব্বতর নবীর জন্মের আলোচনা উনার সাথে সাথে এই মহব্বতটা আল্লাহর বন্দার ভিতরে শত শত কোটি কোটি গুণ বেশি বাড়ি যায়। সুবহানাল্লাহ। যদি নবীর প্রতি ভালোবাসা থাকে শূন্য, তাইলে এই আলোচনা উনার বাদে নবীর প্রতি আকাশচুম্বী ভালোবাসা হয়ে যায়। এমন কি যদি মানুষটা নবীর জন্মের আলোচনা বই যায়, তাইলে মুফাসসিরিন ইকরামুল্লাহ কইছেন যে ই আল্লাহর বান্দার আমলনামাত নফল ইবাদতির সওয়াব লেখা হই। মাত বুঝুন জানো মিলাদুন নবীর মাহফিল বুয়া নাকি আব্দুল্লাহ আদর বাফর বানাইল কথা নাই, যে বেটার উসিলায় ভারত বাংলাদেশের মানুষ হাদিস পাইছেন, হাদিসে নববী পাইছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা হইরা যে মানুষ মিলাদুন নবীর বরকতময় মাহফিল গিয়া বই যাইব, বিশ্বাস রাখে জানো ই মানুষটায় যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর বরকত রহমত নাজিল। তাইলে এই মাহফিল বইলে বরকত পাইতো নাই মাত্তা নাই, এই মাহফিল বইলে বরকত পাইতাম নাই। যে মাহফিল বই মানুষের নফল ইবাদতির সওয়াব পায়, যে মাহফিল বই মিলাদুন নবীর মাহফিল বই এই মানুষ নবী সম্পর্কে ধারণা ভালো হয়ে যায়। আল্লাহ না করক যদি কোনো বিধর্মীর সামনে যদি নবীর জন্মের আলোচনা হয়ে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, কোনো বিধর্মী যদি এই সময় নবীর জন্মের আলোচনা মনোযোগ দিয়া শুনিলাইতে পারে, আল্লাহর দয়া হয়ে যেতে পারে। নবীর আলোচনা শুনতে শুনতে এক সময় তার ভিতরে ইমানের নূর আল্লাহ পয়দা করে। ইলা অসংখ্য ঘটনা ঘটছে দুনিয়ায়। তে ইউজুরে কিতাল লাগি নবীর বিষয়টারে 40 বছরের হোক আল্লাহ তো নেটে লাই লেইন টান কোন বেজালে পাইছে আল্লাহ জানদা। তবে ওখান উঞ্চি কোনো কোনো বয়ানো উঠিয়া কই নবী আল্লাহ আসলা কইতে কইলেন নবী সাধারণ মানুষের মতোই একজন ছিল। সাধারণ মানুষের মতো আব্দুল্লাহ আদার ইমাম সাহেব মোহাসাব তো সমান সাধারণ মানুষ। আমি দিলাম মারপেট তো আইসি হুজুরের তো ওলা আইসেন সাধারণ তো 100 মানুষের কথা। তে হুজুরের কথা বুঝা যায় না নি তান জন্মান নবীর জন্ম 100 মানুষ মাত্তা নাই সাহেব, তান জন্মান নবীর জন্ম 100 মান হয়েছে তো। হায় রে হায়, ও বেমারটা আমরা খাইছে, এটা আমি বইয়া এক কথা কইছি। একদিকে বিজাতীয় হলোর অত্যাচার আর অন্যদিকে আমরা গড়ে গড়ে মায়ের কোনটা হরাইতা ইলাও আছে এই জমিনের হকানি আলিম উলামা অলি আল্লাহ হল, যারা সরকারি কক্কা কৌমি কক্কা ফুলতলি কক্কা যত ধরো আলিম উলামা হল আসলা, জীবনে নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে না হইছে মাত্তা নাই হইছে। নামাজ লইয়া কোনোদিন বেজাল হইছে, রোজা লইয়া কোনোদিন বেজার হইছে, তেরাবি লইয়া কক্কা আমরা মুরব্বী বাবা হলে তেরাবি লইয়া কোনোদিন বেজাল হইছে। বর্তমানে তেরাবি লইয়া বেজাল হয়নি মাত্রা না আপনার কক্কা স্বীকার করো কা হয়নি এখন মাত্র নাই। রোজা মাস এইবার আটকানো 15-20 দিন আটকনে উনবানে সারা দেশ ফাটাইলার খেগে 8 টাকা পড়তো আর খেগে নাইরে খাত বানাইত ইয়ে করতাল আরম্ভ হয়েছে।
সারা জীবন 20 টাকা পড়লে এখন তার টাটা পড়ি গেছে কিলা কমানিত লাগছে উঠিন থাকবে মাতই না আসেন না নাই আর মাতক আছে আছে কিলা দেখেন জানো 1 বছরে মানুষ ঘুরিয়া ঘুরিয়া যখন সবে কদরের রাইত পায় ইবাদতি করতো সবে বরাতর রাইত পায় ইবাদতি করতো সুহাদে কারবালার দিবস পায় ইবাদত বন্দেগী করি আল্লাহর হাবিবের আহলে বাইতের মহব্বত প্রকাশ করতো দেখা যায় এটা অনুষ্ঠানে গিয়া যথেষ্ট বাধা আইছে স্বীকার করো বাধা আইছে সবে বরাত পালন করা ইদানিং বাধা আইছে না আইছে না মাতকা আইছে নি আইছে তেরাবিন নামাজ 20 টনে বার করছই না 8 এর বাদে কিটা বলে নমাজ পড়তা আগর মুসলমান হলে নবীর সুন্নতি নিয়মে এখন নয়া নয়া নমাজ বার হয়েছে কোনো গিয়ে অন্য কোনো গিয়ে অন্য কোনো গিয়ে এমনিও বার হয়েছে যা বাবা খেয়ে করতে ও তো চলে হকা চলে নি না চলে চলে এই যে ফেতনা এইগুলা গরুয়া মাইনি না গরুয়া মাইন না মাতকা এগুলা গরুয়া মাইনি ও গিয়া কইলাম যে হুজুরে মনে করেন নবী তান লাগানো একজন সাধারণ মানুষ তাই নবীর জন্মের আলোচনা করাত গেলে তো মানুষের গেছে ধরা খাইলিবা কারণ হুজুরে মসজিদের মেম্বরও কইতলা নবী তো আমাদের মতোই সাধারণ একজন আরবার এখন নবীর জন্ম দেখা যায় দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো হকান মানুষের মতো না কোনো বাবুর ওটা কইতে পারে বাবু গুদার দিয়া যে তান লাগান নবীর জন্ম হয়েছে হকা আব্দুল্লাহ আদর না আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠীও তো বার্তা না কইতা যে আব্দুল্লাহ দুনিয়াইতে এবার আগে লিফলেট একটা চাফা করিয়া দুনিয়ার বাজারও কেউ বাটিছে আসেন কইলা বাংলাদেশও আমরা সারা পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যে তাই দুনিয়াইতে এবার আগে তার নাম ঠিকানা বাপর নাম মার নাম গোত্র গোষ্ঠী এলাকা স্থান সময় সপ্তাহ ঠিক করিয়া চিঠি একটা বাটা হয়েছে আগামী 2024 ইংরেজির এত তারিখে এত তারিখে অমুক বারে অমুক জায়গায় অমুকের ছেলে অমুক একজন জন্ম নিবেন আর উনি কয়েকদিন পরে চেয়ারম্যান হবেন এরপরে এমপি হবেন এরপরে মন্ত্রী হবেন এরপরে রাষ্ট্রপতি হবেন এরপরে জাতিসংঘের মহাসচিব হয়ে অনেক কিছু হয়ে গেলেন ইলা কোনো চিঠি উঠি বার হয়েছে তো দুনিয়াতে এইবার আগে মাতকা জি না আমার মাতিক না খুব তিত্তা লাগবে তবে মন্তনে উনি যান ও দোকা যাই রাখি রাগ করিয়া আচ্ছা আমি আর কই রাগ করি যাই না মাছ বুঝরানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে আবার যুবক ভাইয়া নখান দিলর খান দিয়া গেতো বালা করে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার তশরিফ আনার আগে কতদিন আগে সুজা জবাব দেন জানো 570 বছর আগে হকা কতদিন আগে 570 বছর আগ পর্যন্ত এর আগে কত লাখ কত কোটি বছর কত হাজার বছর আগে এইখান আল্লাহ বালা জানেন তবে 570 বছরের আগ পর্যন্ত আল্লাহ জমিনের মাঝে বিশেষ করি আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল সকল দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবী রাসূল সকলের গেছে আর নবী রাসূল সকলের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করছেন কুরআনে পাক ছাড়া যে 103 খান কিতাব তৌরাত জবুর ইনজিল আর 100 খান সহিফা সমস্ত কিতাব এবং সমস্ত নবী রাসূল সকলের গেছে আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে গোটা জগৎবাসীর লাগে আমার নবীজির খবর আল্লাহ আগে পাঠাইয়া বাবা ভাইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ একটু আগে আপনারা কইছেন আমার নাই আমার 14 গোষ্ঠীর নাই দুনিয়ার কোনো বেটার এখান সিটি এখান লিফলেট বার করিয়া কেউ চাপা করছে না দুনিয়াইতে এবার আগে কিন্তু নবী দুনিয়াইতে এবার আগে আসমানি সমস্ত কিতাব আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া ই নবী তো হও মেসা বললাম নাই নিজে মসজিদের মেম্বারে উঠিয়া কইলা নবী তো আমাদের মতোই একজন জি হয় টান লাগে মাত বুঝরা তো কেনে ভাই মিলাদুন নবীর মারতে যায় না বলে অন্য গিয়া ধরা খাই যাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই জগতের মাঝে পাঠাইবার আগে এই জগৎটারে কেমন করি সাজাইছিল ও ভাই আজকে ইন্ডিয়ার এক নাফর মানে নবীর বিরুদ্ধে মাতিলছে আমরা এখনো সজাগ হইছি না অনেকে জিকেন কিতা হইছে ফাইনাল্লাহ সজাগ গুমক কিতা হইছে বুঝা যেদিন সুপ পড়বে এদিন না বুঝতে কি মনে রাখলো মুসলমান ই নবীরে নবী দুনিয়ায় আইবার আগে যারা নবীর লোক ধরার চেষ্টা করছে নবীরে মহব্বত করছে এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে ই নবীরে দুনিয়ায় পাইয়া যারা মহব্বত করছে এরারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছে কিয়ামত পর্যন্ত যারা নবীরে মহব্বত করিয়া লোক ধরবো
কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির কাফেলা করিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করবে। আর যারা নবীর লগে যুগে যুগে দুশ্মনী করছে আইজ কয় ভাই ওটা লামারে বা সার দোকানদারি আনলে নেই না আমি চা খাই না, আমি ওয়াজ চা খাইতাম না, ওটা লামাইল আপনি খাইল ও দোকান আর কথা আনি এমনিও বদনাম শুনছে না আর লাগার কথা আনি বেজারেন আমার মাত বুঝরা নিবা চাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ই জমিনে ফাটাইবার আগে ই জগৎটারে আল্লাহ কেমন সাজাইছে। আপনার এলাকার যদি আল্লাহ একটা বাস্তব উদাহরণ দিয়ার মনে করিল যদি আপনার এলাকাত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যদি কোনো মিটিং বালাই তাইলে এই মিটিং একটা হুট করে তারিখ করিয়া উত্তর যেদিন করবা এদিনই তো করলিবা নাই চাব মাত বুঝিয়া তাহলে জুড়ে হোকা। আপনারা গাঁৱত যদি রাষ্ট্রপতি আইতা যান বা প্রধানমন্ত্রী আইতা চান তাইলে আপনারা আজকে মিটিং করি আজকে প্রধানমন্ত্রী আনলিবা তো বুঝা গেল এই বিষয়টা বাক্কা জটিল। অন্তত বছর 6 মাস আগে প্রধানমন্ত্রীর গেস্তনে তান পিএস রে দরিয়া আরো মন্ত্রী মিনিস্টারে দরিয়া তান গেস্তনে বললা ডেট কনফার্ম করবা, এর বাদে মন্ত্রী পরিষদে মিটিং করবা, এর বাদে যে এলাকা তাইতা এই এলাকার ছোট বড় মাইজলা হুরু বড় যা আসন নেতা লিডার খেতা যা আসন সারা খালি দলে দলে মিটিং করবা। মাতো কোয়া আমি হাসা কইয়ানি মিটিং করবা, এর বাদে থানা পর্যায়ে মিটিং করব, এর বাদে জেলা পর্যায়ে মিটিং করব, এর বাদে বিভাগীয় পর্যায়ে মিটিং করব, এর বাদে কেন্দ্রীয় কমিটির লিয়া মিটিং করব। মিটিং কর মাস দুয়েক আত্মনে পেস্টুন বেনার ইটা দিয়া সারা যে জায়গাত মিটিং হইতো ই গেলা কত কিলোমিটার পর্যন্ত খালি গেইটে আর বেনারে খালি লাল হয়ে যাব। হাসা কইয়ানি মাতকে হাসা কইয়ানি। এর বাদে যেদিন মিটিং হইতো এর আগতনে সাংবাদিক সকল সময় সময় আইবা মিটিং আবো বাকি রয়েছে 13 দিন মিটিং করে আগেও সাংবাদিক সকল আইয়া মাঠ দেখরা তে দেখা যায় ও ডাকাতনে গোয়েন্দা অফিস তনে কত জাতর অফিসার সকল আইরা কোনো গিয়ে কুকুর লইয়া ডস কোয়াট হগুরে লইয়া ইয়া মাটি উঠি পরীক্ষা করে বোমা উমা কোনো গিয়ে রাখলো নি কিতানি কিতিনি হোক হাসা কইয়ানি ওটা সারাটা শেষ করিয়া যখন প্ল্যান প্রোগ্রাম ডেট অনুযায়ী যেদিন মিটিং আরম্ভ হইব যেদিন মিটিং শুরু হয়ে যাব এদিন মিটিং আরম্ভ আর সাথে সাথে হইয়া প্রধানমন্ত্রী বা প্রধান অতিথি বক্তব্য দিলেইবা দিলেইবানি মাশাআল্লাহ। আপনারা তো মিটিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ আছে। পয়লা ও স্থানীয় আমার লাগান টেংরা উঠিছে এরা উঠিয়া কত ফালানি দিবা মাতকা। এর বাদে যাইবা ইউনিয়নের লিডার হল, এর বাদে থানার লিডার হল, এর বাদে মহানগরের লিডার হল, এর বাদে জেলার লিডার হল, এর বাদে বিভাগের লিডার হল, এর বাদে কেন্দ্রীয় কমিটি মাতই না। হঠাৎ করে স্লোগান আরম্ভ হইব প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম থানরে সামনে লইয়া যত বক্তব্য দিবা হো ছোট লিডার তনে শুরু করিয়া কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য দিবা সবার বক্তব্য প্রধান অতিথির আকর্ষণ আছে নি না নাই মাত্তা না প্রধান অতিথির আলোচনা আছে নি না নাই এন সম্পর্কে এন গুণগান গাইবানি না গাইতা নাই মাতকা গাইবানি গাইবা লাস্টে সব লাস্টে গিয়া একেবারে ফাইনাল টার্ম গিয়া সবার বক্তব্য যখন শেষ দলীয় সাধারণ সম্পাদকে বক্তব্য দেওয়ার বাদে হও যে বেটা স্পিকার যে পরিচালনা করে যে প্রোগ্রাম রে পরিচালনা করে ও বেটা মাইক আত লইয়া হে আর কত বইল গোলা ফাটাইব খার সানো হকা প্রধান অতিথির সানো জুড়ে হকা খার সানো প্রধান অতিথির জানো বেটায় বহুতটা কইবা আমি কিছু মুখস্থ করছি। আপনারা যাওয়ার জন্য 6-7 মাস থেকে ঘুম কানি বন্ধ করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ইরি বাবা এত পড়ে খান ছাড়ছে মাছ বুঝরালি ও সারা কইয়া কর যে আপনার আর প্রধান অতিথি এখন বক্তব্য দিবা বিশ্বাস করো এইখানে আমি আমার মনে মনে মিলাইছি আদম আলাইহিস সালাম তনে শুরু করিয়া হযরতে মুসা নবী ঈসা নবী যাইছেন ইউনূস নবী দাউদ নবী আইয়ুব নবী সব নবী হলে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হলে যুগে যুগে দলে দলে গাঁয়ে গাঁয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মিটিংয়ে প্রোগ্রামে মসজিদে এলাকায় সময়ে সময়ে দিনে রাইতে একজনের প্রশংসা গাইছেন এই নইলে আপনারা মানল বড় করে কইতে আল্লাহু আকবার আমার নবীর শান গাইছো আমার নবীর প্রশংসা গাইছো
আমার নবীর শান গাইয়া সব উম্মতরে আলী দাওয়াত দিয়া গেছেন এক নবী আইবা দুনিয়াইতে নইবা সাইয়্যিদুল মুরসালিন। আফসোস আফসোস আব্দুল্লাহ আদর জন্মের একদিন আগেও লাগাওয়ালির বেটা জানে না, লাগা গরুর মানছে জানে না, জেন্ডু সান না লেডু সা কি গুয়া মাথই নেওয়া যাব ফুয়ান না বুড়িয়া রোহান আমার মায়ও জানুন না, ঠিক না ঠিক না। কিন্তু নবী আইবার আগে শত শত হাজার হাজার বছর আগে আল্লাহ জমিনবাসীরে জানাইছেন না জানাইছেন না, আর তুলিয়া হোকে জানাইছেন না জানাইছেন না। তাইলে নবীর আওয়াজ আমার আওয়াজ সমান হইছে তো জি হয় না না জি হয় ও মেসাবার নবী সমান হইছে ওখান বুঝেন জানে। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় বলে নবীর শান প্রকাশ হইতা নাই সুবহানাল্লাহ। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় জুরা হোক কিতাব প্রকাশ পায়, নবীর শান প্রকাশ পায়। নবী কোন দিন জন্ম নিবা, তারিখ কত হইব, বার কি বার হইব, সময় কোন সময় হইব, জায়গা কোন জায়গা হইব, গোত্র কোনটা হইব, গোষ্ঠী কোনটা হইব, গড় কোনখান হইবা, মার নাম কি হইব, বাবার নাম কি হইব, দাদার নাম কি হইব, নানার নাম কি হইব, নানির নাম কি হইব, সব কিছু বৃত্তান্ত আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করিয়া দালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। সব তা আল্লাহ মা তাওরাত ইনজিল সহ আসমানি কিতাবও আমার আল্লাহ বর্ণনা করে। মেসাবে কইরা তান লাখান যদি নবী কই আগর তোলা আর কই চকির তোলা মা বুঝানি ও আন্দা বুঝুন জানো মিলাদুন নবী জুরে কইন সুবহানাল্লাহ। মিলাদুন নাকি না সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তো নূর ঘাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহ বল চলে যাওয়ার খবর লক্ষ কোটি গুণ রহমত নাজিল করুক আমিন। আল্লাহর ওলিয়ে রাস্তা ধরাইয়া দিয়া গেছেন রে ভাই, হাসা করে কোক নবীজির শান আল্লাহর ওলিয়ে আমরা রে নবীর মহব্বত শিক্ষা দিছেন না দিছেন, এটা আমরা বহুত বড় সৌভাগ্য। সাইরে বড় সুন্দর হইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনারে বানাইছে। নবীজি কেমন সুন্দর আসলা, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। সুজা জবাব দেখো আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া জুলাইখার বান্ধবী জুলেখার বান্ধবী হলে হযরত জুলেখার বান্ধবী হলে লেবু তো আঙ্গুল কাটি লিসলা খেয়াল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর, কইসলা যে ইউসুফের হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, টের পাইছিল না। কিন্তু যদি ইটা মহিলা হলে আমার নবীরে দেখতো তে আঙ্গুল কাটলো ননে কলজা কাটিল। এত সুন্দর আল্লাহ আমার নবী। সুবহানাল্লাহ। সাইরে বড় সুন্দর কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির জিসিম মুবারক, আপনি নবীজির শরীর মুবারক তুলে যে ঘাম বারো, ই ঘাম আল্লাহর সৃষ্টির মেশকে আম্বরের চেয়ে আরো সুগ্রাণ। বড় করি কোকা সুবহানাল্লাহ। গ্রাণ খারে কইরে ভাই, সুগন্ধি খারে। পৃথিবীর সর্বোচ্চ দামি সুগন্ধি ব্যবহার করিয়া যদি আপনি রাস্তায় আটিয়া যাই, 5 মিনিট বাদে আমি আটিয়া গেলে কইতাম বার মতো আপনি গেছেন আটি, এলা কোনো রেকর্ড আছে না? নাই। আল্লাহ রসুলোর সাহাবিয়া কই নবীজি কোনো রাস্তা বাই দিয়ে হাঁটিয়া গেলে 3 দিনের ভিতরে দিয়ে রাস্তা বাই আমরা যাইতাম, বুঝি লাইতাম যে নবীজি কোনো এক সময় বাদে হাঁটিয়া গেছে। নবীজির জিসিম মুবারক তনে যে গ্রান বার হইতো সারা এরিয়া গ্রানে লইত। হযরতে আমেনার উপরে তো বদনাম হয়েছে। হযরতে আমেনারে
মক্কার মহিলা হলে এক পর্যায়ে গিয়ে হজরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের কাছে বিচার দিয়া কইছিল, খাজা আব্দুল মুত্তালিব আপনি কাবার মুত্তালিব, আপনি আমরা নেতা, আপনি সম্মানী মানুষ, কিন্তু বড় দুঃখের বিষয় যে আপনার বৌমা যার স্বামী দুনিয়ায় নাই ও বিধবা মহিলা হইয়া তাই ডেইলি এমন খুশবু ব্যবহার করেন যে খুশবুর কারণে অন্য পুরুষ সকল তার প্রতি আকৃষ্ট হই। ও আব্দুল মুত্তালিব, আপনার বৌমার লাগি একটা মনে করে উচিত না, তাই একজন বিধবা মহিলা হইয়া আর আপনার মতো একজন সম্মানী মানুষের বৌমা হইয়া তাই তা করেন কি? হযরতে আমেনারে আব্দুল মুত্তালিব সাহেব ডাকাইয়া কইলা, মা গো তোমার বিচার। আব্বা কিতা বিচার? বলে মক্কার মহিলা লাইয়া কইলা, তুমি বুঝিল এমন এক খুশবু লাগা যে একটার কারণে অন্য পুরুষ তোমার প্রতি আকৃষ্ট। কইন আব্বা জান, আমার এই অভিযোগ দেওয়া তো লাভ নাই, কারণ আমি তো কোনো গ্রান লাগাই না। যেদিন তলে আমার পেটের ভিতরে আপনার আব্দুল্লাহর সন্তান আইছেন, আল্লাহ আমার পেটও দিছেন। ও আব্বা জান, আপনি তো কাবার মুতল্লি, আপনার আমি পরিষ্কার জানাই আর যে আমার পেটও যেদিন তলে ও বাচ্চা আইছেন, ও দিন তলে আমার পেট তলে আল্লাহ এমন একটা গ্রান পয়দা করছে, আমি যে বাদি যাই খুশবুতে সারা এরিয়া লাগে। এটা আমার দোষ নেই, আশা করি এটা তান দোষ নেই। রসুলের পাক ইসলামের কারণে আল্লাহ জমিন গ্রান পয়দা করছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া কইল, আব্বা জান আপনি জানাইলাম আমি যখন রাস্তা দিয়া টিয়া যাই তখন পাথরের মাঝখানে আওয়াজ হয়, বালুকোনা তনে আমারে সালাম দেওয়া হয়, পাথর তনে আমারে সালাম দেওয়া হয়, গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে, হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে। আমি প্রথম বুঝতাম না, কোনো মানুষ দেখি না, কেউ দেখি না, কইতো নেই সালামের আওয়াজ হয়। আমি আতঙ্কিত হয়ে যাইতাম। এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম, কে আমারে সালাম দিল? ওই সময় গায়েবী আওয়াজ যায়, আমেনা। ও আমেনা, মা গো তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ আমানত রাখছেন। মা গো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানা। নবীর জন্মের আগেই তা ঘটে। মেসাবে কইরা যেদিন কুরআন নাজিল হয়েছিল এদিন তো নেতাই নবী হয়েছেন, আর এর আগ পর্যন্ত তান লাখান বেটা আসলাম। সবাল বুড়ায় কয় কিতে বেজার হইল না জানো আমার মাথে কই লইয়া যাই তোর নাই। হেমিলনের বাসী ই কবিতা কাহিনী পড়লা নাকি কদি বাসি সুরে পাগল করিয়া উন্দুর বার করিয়া ইন্ডিয়া করতো লোক ধরলে ভালো করে বুঝি যা আমার হুজুরিও কইছিল আল্লাহ ভালো করে বলে আগা লোকের আরো দেখে নিশির আইতে যায় কি শিকার করার লাইট দিয়ে শিকার করার লাগলে খালি মাছ ধরবো ইলা বেজুইতা মামুয়ে লাগাল পাইলে মাছের বদলা নিয়ে ফেক মুখে দিয়ে ডিফা দেওয়াই ইলা বহুত পেটাইন তোরে ডিফা দেওয়াইছে মাথই না মানে আউল লাগাই দিলে আমরা এলাকাত আউর লাগাই দিলে মাথই না ওসা এটা আউর লাগি না জানো রে ভাই একটু চিন্তা করি মাথা। হযরতে আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে খেয়ালের স্বপ্নে অনেক কিছু দেখে, বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগা বিভিন্ন তান হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায়। দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তানা লাগে। হযরতে আমেনা কইল ও দুনিয়ার মানুষ আমি আমেনা যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি ওই দিন ধরে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম, এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চোখের সামনে। আমি জিজ্ঞেস করতাম খে আপনি, মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম খে আপনি কইতনে আইছেন কিতাল লাগিয়ে আইছেন। আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার পক্ষ তোলে জবাব হইতো আমেনা ও আমেনা আপনি আমারে দেখিয়া চিন্তিত না জানো, আপনি আমারে দেখিয়া আতঙ্কিত না জানো মা গো আমেনা গো
আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন। মা গো ই নবী সমস্ত নবী রাসূলের নবী, ই নবী কুল কায়নাতের নবী। এই নবীরে আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন। আমেনা গো আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তনে পাঠাইয়া দিছেন। আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক রসুল। এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম আগো আপনারে সুস্বাগতম সালাম জানাই। আল্লাহ আপনার পেটর দু জাহানোর কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো। নবীর মারে নবী ওগলাইয়া সালাম দিস। আব্দুল্লাহ দুনিয়ায় দেবার আগে মনে হয় তার মায়ের নাম রাখিলছে। হাসা কথা মা তো ভাইয়া আমার মা দিক না একটু ঠেঙ্গ হয়ে যায়, এটা মারতে রাজি হয়ে যায় না। আমার আপনার কেউ নাম দুনিয়ায় দেবার আগে মা বাপে রাখিলছেন তো রাখছেন। হযরতে আমেনা কইনি বাচ্চা কে হইবা, বাচ্চার নাম কি তো হইব এই কেন আল্লাহ আমারে স্বপ্ন যুগে অবগত করাই দিছেন। আমি আমেনা আমার সিদ্ধান্ত এই বাচ্চার নাম রাখতাম পারতাম নাই। এই বাচ্চার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া দিলাইছেন। এমনকি তৌরাতের মাঝে আল্লাহ আসমানি কিতাবের মাঝে এই নবীর নাম রে আল্লাহ আগে আগে ঘোষণা করিয়া রাখি দিছেন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ। আমি আমেনার মনের মাঝে বড় একটা চিন্তা, এই বাচ্চা দুনিয়ায় থাইবা কোনদিন বাবা বাইতা নাই। এই বাচ্চা দুনিয়ায় থাইলে মনের আনন্দ কিচ্ছু খেলাইতে চাইলে হয়তো খেলাইতে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চারে এত মহব্বত করলা, আমার বাচ্চা দুনিয়ায় কোনো খেলনা নিয়ে খেলার দরকার নাই। এই বাচ্চা যখন হাত পাও নাড়াচাড়া করেন, আল্লাহর হাবিবর ছোট্ট হাত মোবারক নাড়াচাড়ার লগে লগে আসমানের তারকা এবং চন্দ্র পর্যন্ত দুলনার মতো খেলাধুলা করে। এটা নবীজি একটা নবীজির 40 বছর পরের কথা নাই রে ভাই, আফসোস লাগে বেসাবে কয় 40 বছরের বাদর খান মাত্র আগগালা মাথিয়ালা নবীর 40 বছরের পর। হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে, হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে যে সময় হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা হালিমা সাদিয়ার মেয়ে হযরত শাইমা, হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বন্দী হইয়া আইসলা, এক পর্যায়ে যখন পরিচয় পাইলা যে রহমতুল লিল আলামিন যেন যারারে সাহাবী হলেন নবী মানেন, এই নার কেউ নাই, এই নইলা আমার দুধ ভাই মক্কার সেই মুহাম্মদ সুবহানাল্লাহ। বড় হরি হুকা তাই পরিচয় পাইলিস কে মা হালিমার মেয়ে হুকা, মা হালিমার মেয়ে, তার নাম হইল হযরত শাইমা। হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা না কেনে কই বলে হেসে তাই কলমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ। হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা না যে সময় বন্দি মহিলা লোকে বন্দি অবস্থায় ওই সময় হোর ভাইলা যে নবী কামলিওয়ালা তান দুধ ভাই কইলা রে আমার সেই ভাই নবীর সাহাবী ওগুলোর কইলে কাম করিও তোমরা নবীরে গিয়া কইও যে বন্দি মহিলা ওগুলোর মাঝে তান এক বই নাছে, তান এক বই নাছিল ভালো বনির লোক একবার তাদের দেখা। নবীর সাহাবী হলে মনে মনে চিন্তা করেন যে নবীর তো কোনো বাইও নাই বইনও নাই, মহিলা কিতাব আল্লাহর হাবিবর দরবারে গিয়া খবর কইলে ইয়া রাসূলুল্লাহ এই বন্দি মহিলা হলোর মাঝখানে এক মহিলা কইলা আপনি নবী তান বাই, আপনি বুঝলে একবার তার দেখা কইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ডাকাইয়া আনাইয়া নবীজি জিকাইল বিবি তুমি বুঝিলে আমার সাথী হলরে কইছো তুমি আমারে বাই মানে, আমার তো জানা মতো আমার কোনো বাইও নাই বইনও নাই, তুমি বাই তুমি আমার বইনও কিনা। হযরতে শাইমা খুব খান্দই খিতাবরে কইলে খুব বেশি খান্দই কইন্ডে ভাই আজকে তুমি আমার চিন্তা নাছিনের কথা হলে কারণ তুমি যে সময় আমরার বড় আসলা এই সময় তুমি মাত্র 1 মাসের শিশু আসলা। সুবহানাল্লাহ 4 বছর 2 টার্মে 4 বছর 2 টার্মে 4 বছর নবীজি হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে আসা। সুবহানাল্লাহ
ডাক দিয়া হইন আমার ভাই তুমি আমার দেখিয়া ছিলার কথা নাই নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন কিন্তু তুমি যে আমার ভাই আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতের অধিকারী বানাইছি সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ তুমি জানোনি তুমি আমার কোন ভাই আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল কিন্তু আমার বাবা মা পিছনে মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার সকলের বাচ্চা ধরে তারা দিলগি কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোনো ধনী পরিবারের মহিলা পাইলা না হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন বাচ্চা খুঁজতে 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 এক গরুর সামনে যাইন এক মুরব্বী মানুষ যে দেখেন বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি কিতাব লেখন যে মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরত হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন কিছু সময় পরে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি মন কষ্ট নিও না আপনার নাম তোমার নাম কি হালিমা নি সুবহানাল্লাহ তোমার নাম হালিমা হযরত হালিমা সাদিয়া এখন জি আমার নাম হালিমা আল্লাহর বান্দা উঠিয়া কইন বান্দি তোমার আল্লাহর বান্দি তোমার বাড়ি কি তায়েফ নি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন জি আমার বাড়ি তায়েফ আরে মহিলা তোমার বাড়ি কি তায়েফের সাত গোত্রের মানুষ নি তুমি কি সাত গোত্রের মহিলা বলে জি আমরা সাত গোত্রের মহিলা এই সময় মুরব্বী মুস্কি আসেন আল্লাহর বান্দি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমি অবাক হই গেলাম এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা নিজের কাছে কেমন লাগে লজ্জিত দিয়ে লজ্জা লজ্জা লাগে এর মাঝে তাই আমার নাম জিখাইলা আমার গোত্রর নাম জিখাইলা আমার বাড়ির নামও জিখাইলা যা কইলা আশা কইলা আল্লাহর বান্দা উঠিয়া কইলা গো মা বাচ্চা খুঁজা তাইছো তো বাচ্চা নেওয়া তাইছো বলে জি মা গো তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের দু জাহানের বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা আল্লাহ যারা তো দু জাহানের বাদশাহী দান করছে এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি ঠিক হযরত হালিমা সাদিয়া কইল আমি অবাক হই গেলাম এই মুরব্বির আমি জিকাইলাম ও মুরব্বি সত্যি করে কইছো আপনি আমার নাম জানেন কিলা আমার গোত্র গোষ্ঠীর নাম বাড়ি কোন জায়গাত জানেন কিলা আমি কোন বাচ্চা ভাই মুই কেন আপনি কিভাবে জানেন আল্লাহর বান্দা কইলা রে মা আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না আল্লাহ আমারে তৌরাত এবং ইনজিলের ইলম দিছে আমি তৌরাত এবং ইনজিলের মাঝে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দুধ মাখে হইবা ই নবী কুল মায়ের বুকের দুধ পাল করবা আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি বাড়ির ঠিকানা পাইছি এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত হালিমা কইছে আমি কই যাইম বাচ্চা কই নাই আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন রহমাতুল লিল আলামিন দু জাহানের বাচ্চা নবী যাও হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কি হাজির এই বাড়ি কোনো বাচ্চা আছে আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে তবে এতিম বাবা নাই অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে হযরত হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম হযরত আব্দুল মুত্তালিব সাহেব কোন ঠিক আছে দেখো এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে নবীজি দুধ পান করে সুবহানাল্লাহ নবীজি দুধ পান করে ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নে গিয়ে হামাইছেন তার স্বামী হলো
আল্লাহর হাবিবর দুধ মা হজরতে আলিমা সাদিয়া এখন বাচ্চাটা দেখুন ওই সময় নবীজি দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হজরতে হালিমার বাদি সাইন কিতাব লেখন হজরতে হালিমা কই যে যেমনি আমার বাচ্চা সাইজ বুঝছি যে আমার কলজা চিড়িয়া তাই নিশুন কি সুবহানাল্লাহ এমন এক মহব্বতর ছাওয়া দিছেন যে আমার বৃত্তর হাড়িয়া নিছেন। আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চা ঘুরে আমরা নিতাম গি এ বাচ্চারে নিতাই গি তো বাল্লা কথা অসুবিধা নাই নিবাই গি তবে এতিম বললে না হোক এতিম হইলেও আমরা নিতাম গেছি অনুমতি যেমন বাইল্লা হইলাতে দেখিলে পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো না উলামা হজরত আছেন জিকা হজরতে আলিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ এক তো গাদা দুর্বল এর মাঝে আমি উপাস আমার স্বামী উপাস আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাত উপাস কারণ বুকুর দুধ নাই আমরা উপাসের দেয় আমার বুকুর দুধ নাই বাচ্চাও উপাস এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইনি দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করুন পরীক্ষা করার লাগে যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুকুর মাঝে লইলাম কসম খোদা আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে দুধ দি বরকত দি ভরিয়া দিল। আমি আমার স্বামীর বাড়ি সেই ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা আমরা বাচ্চাগু নিতাম গি এক কাজ করো আপনি গিয়ে আমরা উঠবা গাদাটারে রেডি করো আমরা যাইতাম কি বাচ্চা গেছেন গিয়ার বার মুহূর্তর মাঝে ফিরিয়া নাই এখন বিবি বাচ্চা তো নিমে খবর আছে বলে কিতা খবর যে গাদা আইতে সময় পিছে পড়ে গেছিলাম মানুষের গেছিলাম আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দাত খড়াই গিয়া দেখি যে আমার গাদা এত সুঠাম দেহি হয়েছে আর এত মোটা তাজা হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাই হায় রে নবীরে দুনিয়ার বসিয়ে চিনছে রে ভাই কিন্তু আমরা চিনছি না বেজার হইন না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না আফসুস ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বইয়া অপেক্ষা করে নবীরে চিনলাম বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল ফাত্তরে নবীরে চিনল গাছে নবীরে চিনল ওহুদের পাহাড়ে নবীরে চিনল কিন্তু আজকে উম্মত ইয়া নবী চিনল। এবার বিবেকের মাঝে প্রশ্ন আর মুসলমান মিলাদুন নবীর আলোচনায় নবীর প্রতি মহব্বত বাড়ে না মন তো লেখো আল্লাহ আসতে হতো বাড়ে না নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না নেশাবার ইকনাইন মারতে ভাল লাগে আফসোস এর পিছনে কিছু কারণ আছে যে আমি কিছু না মাত্র এই ভুল ধারণাটা যাইতো না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইদানিং আমরা দেশে কিছু মানুষ বিতর্কিত হইলিস আর মিলাদুন নবী বড় মুবারক এক মাহফিল কিন্তু ও মাহফিল যখন গুনার কাম দিয়া মানুষ শুরু করলা তখন একটা নেকির কাম নাই গুনার কাম হয়েছে মাতই না ইদানিং আমরা দেশে মিলাদুন নবী বাড়ি গেছে কয়েক জাত আল্লাহ বাঁচাইছেন আমরা ইটা কোনোগুলোর সম্পর্ক নাই মাতকা গান বাজনা দিয়া মিলাদুন নবী বাড়িছেন না বাড়িছে আল্লাহ শুক্রিয়া সিলেট আইছে না এখন আর আল্লাহর দয়া মনে করে ফুলতলি সব কুবলার উচিলা এই জমিন আইয়া ইটা জাগাও হইতো না আতুলিয়া হোকা ইনশাআল্লাহ জোরে হোকা ইনশাআল্লাহ ইটা বন্ডামিয়া জাগা মিলাদুন নবীর রেলিত ফির সাবরে হাজাইয়া খালি ফুল দি টাইরা বুঝা যায় তার বাপর বিয়ে হইতেছে মিলাদুন নবীর রেলি দিবা আমরা তো রেলি দিই মাতই না আমরা রেলি দেই আমরা এগুলো লেখা থাকে মুবারক রেলি জিকাই না ই রেলিত যেটা গাই সারা নবীর শানো গাই সুবহানাল্লাহ যা গাই হোক যা গাই কার শানো না বাবার শানো হোক কার শানো হাই রে সপ্তাহ বদলিতে বদলিতে এখন তো বদলি যায় সেদিন একবার জিকির উনিয়া কইলাম রে শয়তানেও আসি বলি হিম হে ইন্না লিল্লাহ হিম হে জিকির করে আর লগইয়া মানুষ তো করে আমি কই হিম হে কিতাবে অঙ্ক খালি করে হিম হে ওগুলো তো নিয়ে মানুষ ওয়াজ তো করে মাথই না
আমার কোনো ভাই আছে বেশি মায়াবী উঠিয়া কইব তাই নিতা মারতে না। আরে বাবা মুসলমানের বাচ্চার এখানে সতর্ক করার দরকার। হিমে কইয়া আল্লাহর কোনো ইসিম আছেন তাহলে লিখা হচ্ছে না। হিমে কিতা তার বাপর খোফাল মাতই না হিগে জিকির তো খালি কিতা বুতর গরর বুত আল্লাহর নাম লো আল্লাহর নাম লো আল্লাহর নাম আছে তার নাম জপ মাতই না বাসাও। আমরা খতমা কাজে গেল আল্লাহর নাম জপি না নি ইয়া আরহামার রাহিমিন ইয়া সালাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গিয়াসুল মুস্তাগীসিন এটা বলি না নি যেটা আল্লাহর নাম লো এটা যেটা এটা এটা কিতা রে ভাই আল্লাহর দে বেয়াদবি মাফ করুন জানো এটা তো আমরা বারোই আইতুই যদি যদি দেখুন কোনো মোল্লাই এইটা আরম্ভ করছো হিমে হিমে মোল্লাও গো সিলেটায় আপনি শুনলেও বা কইবা সিলেটায় আমি পাইছি গত কয়েক বছর আগে আজতায় আমি সিলেট পাইছি তারে ও টুকুর বাজার চাইতে পাইছি তারে পাইলে জিকাইতাম বলে হুজুর হিম হে কিতা। আচ্ছা হুজুর আপনার জানা তো হিম হে কোনো ইসিম আছে নি আল্লাহ হিম হে কিতা আমি মিশা মাতি না বাবা এনো ইন্টারনেট চালাওরা ভাইয়া নাসুন জিকা বাবা হিম হে কর বাবা আপনারা জিকাইতা নানি বলে মেসব হিম হে কিতা ওখান কইতই হ্যাঁ হিগে জিকির উঠিয়া কি তার গান গাইয়া আমরা যাকি আল্লাহ আমরা ওটা তো হেফাজত করতা হোক আমি শোনা ভাইয়া হেফাজত কম কর্ম নির্বেজাল মাতো কা খাইমু তুড়াও খাইমু তবে বাবা পিওর খাই মাতই না খানে আমি ডাইল দি ভাত খাইব তবে আমি বেজাল আপড়ে জাপড়ে দি ফেট গাঞ্জার দরকার নেই ঠিক না ঠিক না এবাদত কমও করে ভাই বেশি কামলাই ভাই মাত্র 10 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া খান কইলা আর খাম নাই আস্তা দিন নামাজ পড়িয়া মাত্র 5 বার 10 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া খান আর এবার কিতা আল্লাহ কবুল করিল ওখানে যথেষ্ট এক দোয়া কর বন্ধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা যদি আল্লাহ দে সময় আর কাজে যদি দোয়া লাগি দিতে পারে এক দোয়া দুনিয়ায় তো ভার হইছে হাসরের ময়দানে আল্লাহ আলিওয়ান জিকাও আমি মিছা মাতিন জিকাও যদি একটা খামো লাগি যায় রে ভাই একটা ভার হই গেছে দুনিয়ায় তো লাল আর কি তা বলতে ভাই ই বুঝুরি আল্লাহরে বুঝাইটা আল্লাহ গো তুমি আসমানে না তুই খানত কই দিকে যাবি হালত আমি বড় বিপদে পড়ছি আসলে আমার ভাত খাইছিল তো আমার ওই না শুনিয়া আনলে না মাতলে যেমন ভিতরে খালি কিরমি লেখান খামড়া খালি হাসা করি গো এটা কিতা আরম্ভ হয়েছে শোনা ভাই ওটা একটু বুঝার চেষ্টা বন্ডামি তো নে বাড়ি যাইতে আজকে ওটা বন্ড হওয়ার কারণে একটা মাজার হুজারি করিয়া গাই দে মাতবা জোয়ান হল ঠিক না ঠিক আল্লাহ সাক্ষী রাখি এখন আমরা মাজার হুজারি না আমরা মাজার জিয়ারত করি দয়া তুলি এখন আমরা মাজার হুজারি না জিয়ারত করি আপনারা মাজার হুজারি দি জীবনে আপনারা আল্লাহর ওলি ফুলতলি যাবে কই আইছেন নি মাজার পূজা করার লাগি সেদা করার লাগি কইছেন নি আমরা কোনোদিন ইয়া মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি দুনিয়ার কোন বেটা আছে কইতে পারবো মাজার জিয়ারত না যাই হোক সেদিন অত বড় সেফটা গাটতে মূল্য জানি না তার বাড়ি খানোর এরে অত বড় অত গাটতে মেসার উঠিয়া কয় পৃথিবীর আর কোথাও মাজার পাইলাম না শুধু ইন্ডিয়া আর বাংলাদেশের মাজার দূর বুতর বুত গেছ লাগানো মায়ের উন্দালো তাকিয়ে সারা দুনিয়ার গফিল্লা খালি ঠিক আছে কথা উঠিয়া কইছিল আলমনগরের নাই মনে করিলা কেউ আমার লাগান শুধু এক উঠিয়া কইছিল এই অতটা লম্বা লম্বা মাতিস না উবয়স আল্লাহ 3 বার সিলেট নেওয়াইছে কত বড় উদ্যা খামাই করছে 3 বার সিলেট দিছে মা গালিয়াইল না জানো হাসা করি কাছে ইলা মানুষ আছে ডেইলি 14 বার সিলেট মারে মাথই না যদি মাজার পৃথিবীর কোথাও নাই হয় অন্তত পৃথিবীর কিছু দেশ ঘুরাইতেই মাত্তা নাই পৃথিবীর কিছু দেশ ঘুরাইতেই আমার লাগান কম বয়সী কোনো ভাই থাকলে হাত তুলো আমার আল্লাহ দুনিয়ার যত রাত মাজার দেখাইছে অন্য যে ভাই নুমান তখন খবর লো এখন আমি বন্য থাকুন অসংখ্য নবী হলের মাজার বিশেষ করে হজরত ইমরান আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লাম আরও নবী হল সহ হজরত ওয়াইসাল কারনির মাজার হইল উমানর সালালাত সুবহান আল্লাহ জিয়ারত করছি আল্লাহর বন্ধ হলে জিয়ারত করা দিনে ও গত 3-4 মাস আগে আমি মিশর গেছি পৃথিবী বিখ্যাত সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামের দিনী বিদ্যাপীঠ মিশর আল আজহার নাম
আল-আজহার বিশ্ববিদ্যালয়, আল-আজহার বিশ্ববিদ্যালয় মিলাদুন্নবী হয় মাশাআল্লাহ। আমার দেশে কত চাচাইন বারোই ভাইয়া তাইন কই ভাই ইটা অন্য নাই অন্য পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয় মিলাদুন্নবী পালন সুবহানাল্লাহ, মিলাদ শরীফ আলহামদুলিল্লাহ। ঠিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারকের মাজার। না ওই দূরে কইতে সুবহানাল্লাহ। আমি কোনো মানুষের গল্প নিয়ে কই না, আমি আমার যত আনো গেছি হোক নাই। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের তো একটু সামনে আগাইলে পাইবা আপনি পৃথিবীর সেই আলোচিত ব্যক্তি হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সেই কেল্লা, যেই কেল্লা তো নেতাইন বায়তুল মুকদ্দাস মুসলমান হলর কিবলারে তাইন জয় করছে সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই স্মৃতি দরিয়া আছে সুবহানাল্লাহ। ঠিক এই কেল্লার সামনে তনে শুরু করিয়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডাইন তনে শুরু করিয়া কয়েক কিলোমিটার জায়গা জুড়িয়া আমার গেছে আমার দেখা মতো পৃথিবীর, আমি যে কয়েকটা দেশ গেছি আমার দেখা মতো সবচেয়ে বড় মাজারের এরিয়া। কত হাজার মাজার আছে আল্লাহ ছাড়া। আর এটা যে সামনে যাবে তাই নাই আলী মগলে চিন পাই তার নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার সুবহানাল্লাহ, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মাজার, নবীজির আরো সাহাবীর মাজার সুবহানাল্লাহ, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদার মাজার সুবহানাল্লাহ। ইলা অসংখ্য নবী ওগুলোর মাজারও মিশরে আছে। আমি মাত্র 3 দিনের সফরের দাম সপ্তাহ যাওয়ার সময় যেখান ফেরাউন পড়িয়া মরছিল অন্য গিয়া পানি আতাইলাম আর কইলাম ঠান্ডা হয়েছিল অন্য আইয়াম ফেরাউনের খান্দাত গিয়া ইলা গাওয়ালি গাইল দিছি খান্দাত পুলিশে গুতা খালি মন মুখে যা কইলাম তোর বাপেও বুঝতো না যে নাই কই আমি অরিজিনাল আমার মালিফুনার ফেসগুঞ্জি খানাই খাইছি আছে হে কিতাব বুঝতো ইলা সুপ দিছি আশা করি মাজার আছেন না নাই মাতাল আছে নি আছে। আমি মালয়েশিয়াতে কলি আল্লাহর মাজার জিয়ারত করছি যেইনিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর। মালয়েশিয়া মূল শহর তো নেই, মালয়েশিয়ার রাজধানী তো প্রায় 250 কিলোমিটার দূরে এক সমুদ্র দ্বীপ। আমি স্পিরিট বোর্ডে গেছি অন্য গিয়ে আল্লাহর উল্লি জিয়ারত। পৃথিবীতে আল্লাহর মকবুল বন্ধ হল আসেনি না নাই ওখান কইতো আছে বলে পৃথিবীতে মাজার আছে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার লাখান মাজারের ব্যবসা নাই। ইকান হইলে ঠিক আছে আলুয়ার অলিয়া মাজারও নাই শুনছেন ডঙ্গর ফুয়া কইল খিলা বুলাইন্ডা খাইছি মাথুই না ওখান কইতো আছিল বলে পৃথিবীর আর কোথাও মাজার কেন্দ্রিক ব্যবসা নাই বা বন্ডামি নাই ওখান কইলে মাজার ঠিক নেই। ভারত বাংলাদেশে কিন্তু মাজার কেন্দ্রিক ব্যবসা আছে কিন্তু এই ব্যবসার লগে আমরা কোনো সমর্থন আছে আল্লাহ আস্তে মাতুকে আসেনি বন্ডামির লোকে আমরা কোনো সমর্থন আছে। আমরা মানুষের সারা বছর হই না বলে গাঞ্জা কুরসাচা মদ কুরসাচা চুল কাটে না গোসল করে না 40 বছর খালি চাচা এগুন বন্ড যদি কইগুন কিতা ইতার লগে আমরা কোনো সম্পর্ক আল্লাহর ওয়াস্তে দুঃখ লাগে। খেগে উঠিয়া কই দিছে শাহজুল্লাহ শাহফরানোর মাজার হে বাঙ্গিয়া মিলাই তার মানে দূর বুতর বুতর দেও না হাত দিলে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মাথা তুলে টুপি ওরাইয়া ও লাল টিপি দিয়ে খালি হুড়ু লুড়ু দিতে হইব গালিয়াই আশা করি শাহজলাল রে বাদ দিলে আমি আর মুসলমান থাকার সুযোগ আছে শোনা ভাই নিজের আছে নি এটা খুব মনে থাকে। এরা আল্লাহ রসুল্লার উম্মত সত্যিকার অর্থে আজ পর্যন্ত শাহজালালের তরোয়ালের মাঝে একজোড়া জঙ্গাল লাগছে না, আজ পর্যন্ত জঙ্গাল লাগছে না, লাগতো না। এখানে আল্লাহ যুগে যুগে শাহজালালের উত্তরাধিকার হলি জমিন আল্লাহ জিন্দা হল ঠিক না ঠিক না। এটা বহুত জাতর তুফা নাই কিন্তু আল্লাহর অলির উত্তরাধিকার উত্তরসূরি যারা এরা এই জমিনের মাঝে জিন্দিয়া থাকে তারা সবসময় সাহায্য নবীর আদর্শরে সামনে রাখিয়ে চলা জুড়ে শুন সুবহানাল্লাহ। এর দা আজকের মাহফিল চলে গোটা পৃথিবীর বেঈমান বিজাতি নাস্তিক মুরতাদ কাফির বেঈমানগুলোরে হুনাইয়া দেওয়ার দরকার নবীর একটা উম্মত যত সময় জিন্দা থাকবো এই জমিন নবীর শানরে লুণ্ঠিত বণ্ঠিত হইতে দেওয়া যাবে আর তুলিয়া কইতে দেওয়া যাবে। প্রয়োজনে নবীর লাগি উম্মতে মুহাম্মাদি খাফল
করি দেখো কা নবীর উম্মতে নবীর লাগি নবীর ইজ্জতর লাগি জীবন দিতে রাজি সুবহানাল্লাহ আজকে ভারত সরকারে ভুল করব যদি একটার প্রকৃত বিচার না করে আজকে ই বিয়াবারও গিয়ালে নবীর বিয়াবারও গিয়ালে আমরা আর কোনো দলাদলির চিন্তা আমরা মাথায় থাকে না আলহামদুলিল্লাহ খোকা এ কথা ঠিক না ঠিক না আমরা কোন দলাদলি না আমরা একটাই পরিচয় আমরা আল মুসলিমু হক আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই স্বার্থ উদ্ধার করার লাগে অন্য জাতিরে ভাই বানাই না জানে এক মুসলমান আর এক মুসলমানের ভাই খুব সতর্ক সম্মানিত হাজিরিন মনে থাকে যান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নবীজির জন্মর আলোচনা নিয়ে যখন আমরা সামনে দিয়ে আগাই তখন দেখি যে যত শুনি যত শুনি অত ভালো লাগে হইনা সুবহানাল্লাহ নবীর শান যত শুনি অত ওকা যত শুনি অত আর যারে যত ভালো লাগে তান্ডে অত মহব্বত করি সুবহানাল্লাহ জানরে যত ভালো ভাই তান্ডে অত মহব্বত করি আর জানরে যে যত বেশি মহব্বত করে দুনিয়ার এক নিয়ম হইল তান অত বেশি অনুসরণ করে এই কারণে পয়লা যে কথা দিয়ে শুরু করছিলাম মনে করেন জান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জান্নাত যাইবার কোনো রাস্তা বড় করে কইকা কোনো রাস্তা নাই কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়িয়া সিরাতুন নবী পাওয়ার কোনো পথ বড় করে কইকা কোনো পথ নবীজির গোটা জিন্দেগিটা উম্মতর লাগি দেখার দরকার আছে না নাই মাতকা দরকার আছে না নাই এই কারণে মনে থাকে জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদর আলোচনা যেন ইনা আল্লাহর রহমত নাজিল হয় যেন মিলাদর আলোচনা হয় না আল্লাহর বরকত নাজিল হয় মিলাদ শরীফ যারা পড়ায় যারা মহব্বত করে এরার লগে নবীজির একটা গাঢ় সম্পর্ক হয় মিলাদ শরীফ যে যত বেশি নবীর প্রতি মহব্বতে সালাম পাঠায় বিশ্বাস রাখেন জানো যদি তার মহব্বতের মাঝে বেজাল না থাকে মৌতর আগে খাবে কেয়ালে নবীজির দিদার নসিব আল্লাহর যদি দয়া হয়ে যায় এই মানুষটার মক্কা মদিনার জিয়ারত নসিব আল্লাহর যদি দয়া হয় তাই এই মানুষটার মহব্বতের ফায়দা মৌতর দিন তার ইমান নসিব দূরে হোক সুবহানাল্লাহ মৌতর সময় নবীজির দিদার নসিব বিশেষ করে যে সময় বন্দারে কবর রাখিয়া ফিরিস্তে হলে নবীরে দেখাইয়া কইবা এন্ডে সিননি মান হাজার রাজুল মান হাজার এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা তখন নবীর লোকের সম্পর্ক ঠিক রাখিয়া যাইতে পারোই সাথে সাথে নবীর পরিচয় আপনি দিবার আগে আল্লাহ চাহে তো আপনি দিবার আগে আল্লাহর হুকুম হয়ে গেলে দয়াল নবী যে উঠিয়া কইবা ফিরিস্তে হল এ আমার উম্মত